আসসালামু আলাইকুম। এবিএম ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে ডিভাইসটা নিয়ে আলোচনা করব সেটা হলো লো প্রেশার ভালভ। লো প্রেশার ভালভটা নর্মালি আমাদের এই টাইপের হয়ে থাকে। এখানে একটা ওপেনিং থাকে। আমি যেমন সলিনয়েড ভালভ বা হাই প্রেশার ভালভে দেখে আসলাম দুইটা ওপেনিং, এখানে থাকে একটা ওপেনিং। তো একটা ওপেনিং থাকে, এখানে আমরা কি করি, একটা টি দিয়ে কানেক্ট করে দেই ইনলাইনের সাথে, মোটরের ইনলাইনের সাথে এটা কানেক্টেড থাকে। যখনই ট্যাঙ্ক থেকে পানিটা আমাদের মোটরের দিকে আসতে যায়, তখনই আগে আমাদের প্রেশারটা আসে এই লো প্রেশার ভালভে। তো লো প্রেশার ভালভে যখনই প্রেশারটা ইমপ্লিমেন্ট হবে, তখন একটা সিগন্যাল পাঠাবে মোটরে, তারপরে মোটর ওই সিগন্যাল অনুযায়ী চালু হয়ে যাবে। তো যখনই মোটরটা চালু হবে, তখনই আমাদের পানিটা তো উপরের স্টোরেজ ট্যাঙ্ক থেকে আমাদের স্টোরেজ ট্যাঙ্ক হয়ে প্রেশার ট্যাঙ্কে গিয়ে জমা হবে। তো এইভাবে মেইনলি লো প্রেশার সুইচটা বা লো প্রেশার ভালভটা কাজ করে। তো আমরা এখানে একটা ভিতরে যদি দেখি, এখানে একটা সুইচ দেখতে পারবো, তার দুইটা ওপেনিং থাকে। তো এই ওপেনিংটা আমাদের আবার মোটরের সাথে কানেক্টেড থাকে। তো আমরা এখন দেখবো এখানে লো প্রেশার ভালভের একটা ছবি এখানে আমি দিয়ে দিয়েছি। এটা বিভিন্ন কালারের হইতে পারে। এখানে আছে সাদা, আমার হাতে আছে এটা অ্যাশ কালারের, এটা কালো কালারের, বিভিন্ন কালারের হইতে পারে, বাট কার্যক্রম সেম। আবার এখানে দুই ধরনের টাইপ হইতে পারে। এখানে যেটা আমরা দেখতেছি এটা আমাদের পুশ টাইপ, মানে আমি যদি একটা টিউব নিয়ে এখানে চাপ দিয়ে দেই তখন লেগে যাবে। আর এখানে আছে আমরা দেখতেছি এটা হলো থ্রেড টাইপ, এর ভিতরে থ্রেড আছে। তো আমরা এটা থ্রেডে জয়েন করা লাগবে। আচ্ছা, আর সব ক্ষেত্রে আর কি আমরা এখানে দুইটা সিগন্যাল এখান থেকে বের করে নিতে পারবো। এই সিগন্যাল দুইটা আমরা মোটরের সাথে আর কি অ্যাটাচ করে দিব। তো এরপর আমি একটা লো প্রেশার ভালভ মানে কোথায় থাকে, কিভাবে থাকে, তার একটা স্কিমেটিক ডায়াগ্রাম আমি দেখব। এটা একটা নর্মাল ডায়াগ্রাম। আমরা এখানে এর মাঝে অনেক কম্পোনেন্ট থাকতে পারে, বাট আমরা এখানে ওইগুলো দেখাচ্ছি না। তো আমাদের মেইনলি কি করি, আমাদের বাসাবাড়ির উপরে এরকম একটা ওভারহেড ট্যাঙ্ক থাকে। ওই ট্যাঙ্ক থেকে এখানে কানেকশন থাকে, এখানে পানির লাইনের মাধ্যমে পানিটা আগে আমাদের লো প্রেশার ভালভে আসে, তারপর ওইখান থেকে টি হয়ে মোটরে আসে, তারপরে মোটর থেকে এটা রিজার্ভ প্রেশার ট্যাঙ্কে যায়। এখন এই লো প্রেশার ভালভের কাজটা কি? এই লো প্রেশার ভালভ এখানে কি করে, এই যে ওভারহেড ট্যাঙ্ক আছে, সেই ওভারহেড ট্যাঙ্কের প্রেশারটা কেমন আছে ও এটা দেখার জন্য এখানে বসে আছে। ও কি করে, যখনই আর কি আমার পানির লাইন হয়ে মানে টিউব হয়ে পানিটা এখানে আসে, এখানে একটা তো প্রেশার দিবে এই ওভারহেড ট্যাঙ্ক। তো যখনই এই ওভারহেড ট্যাঙ্ক এর একটা এনাফ অ্যামাউন্টের প্রেশার দিবে, এ কি করবে, মোটরটাকে বলবে অন হওয়ার জন্য। যদি এই ওভারহেড ট্যাঙ্ক থেকে প্রেশারটা আমাদের লো প্রেশার ভালভে না আসে, তখন কিন্তু আমরা মোটরটাকে বা পাম্পটাকে অন করতে পারবো না। তো অনেক সময় কি ঘটে, আমাদের এই ওভারহেড ট্যাঙ্কটা যদি অনেক হাইট কমে থাকে, মানে আমাদের প্রেশার যদি কম থাকে, আমরা যদি মনে করেন যে বাসাবাড়ি গ্রাম এলাকার যদি কথা চিন্তা করি, গ্রাম এলাকায় তো অধিকাংশ জায়গায় দেখি আমি একতলা বাড়ি। তো একতলা বাড়ির উপরে যদি আমাদের এই ওভারহেড ট্যাঙ্কটা থাকে, তো সেক্ষেত্রে যদি আমি আমাদের ফ্লোর হাইটে বা এরকম চেয়ারের উপর যদি আমরা এই আরও মেশিনটা রাখি, তখন কি ঘটতে পারে, ওই ওভারহেড ট্যাঙ্ক আমাদের লো প্রেশার ভালভকে এনাফ অ্যামাউন্টের প্রেশার দিতে পারে না। তো এর যদি প্রেশার না দিতে পারে, এ কিন্তু মোটরটা চালু হওয়ার জন্য সিগন্যালটা পাঠাতে পারবে না। তো তখন কি ঘটনা ঘটতে পারে, তো আমরা একটা কাস্টমার পাইলাম যে হলো গ্রামে থাকে। এখন আমরা কি করছি, ওরা একটা মেশিন দিছে, আরও মেশিন দিছি। ও বাসায় গিয়ে সেট করে বলতেছে যে এই মেশিন তো ভাই নষ্ট, এটা কি মেশিন দিছেন। তো এক্ষেত্রে আমরা কিন্তু আগে এই জিনিসটা আর কি চেক করি। তখন কিন্তু ওদের কাছে শোনা হয় যে ভাই আপনার ওভারহেড ট্যাঙ্কটা কত উপরে আছে। ও বললো ভাই আমি তো ওভারহেড ট্যাঙ্কটা আমার নাই, আমি এরকম হাইটে ওভারহেড ট্যাঙ্ক রাখছি, আর এইখানে আছে আমাদের ফিল্টারটা। তো এই হাইট থেকে এই হাইটে কিন্তু আমাদের এখানে প্রেশারটা দিতে পারবে না। তো হাইটটা যদি কম হয়, প্রেশারটা কিন্তু আমাদের এইখানে আসবে না। তার কারণে আমাদের এই লো প্রেশার ভালভটা মোটরটাকে চালু করতে পারবে না। আবার আরেকটা সমস্যা হয়, এই মোটর চলতে চলতে দেখা গেল ওভারহেড ট্যাঙ্কের পানি শেষ হয়ে গেছে, মানে ওভারহেড ট্যাঙ্কে আর পানি নাই। তখন কি ঘটনা ঘটবে, এই লো প্রেশার ভালভ তখন এই মোটরটাকে বা পাম্পটাকে অফ করে দিবে। এখন যদি আমার এই লো প্রেশার ভালভটা না থাকতো, মোটরটা যদি ডিরেক্ট লাইনে চলতো, তখন কিন্তু আমাদের এই পানি শেষ হয়ে গেছে ওইটা কিন্তু মোটরটা বুঝতে পারতো না।
এখন এই পানি শেষ হচ্ছে কি হচ্ছে না ওইটা বোঝানোর জন্য আমরা এখানে একটা লো প্রেশার ভালভ রেখে দিছি। যখনই পানি শেষ হবে তখনই মোটরটা অফ হয়ে যাবে। এই হলো আমাদের একটা লো প্রেশার ভালভ এভাবে কাজ করে। তো এখন আমাদের এই লো প্রেশার ভালভেও তো সমস্যা হতে পারে, যেহেতু ইলেকট্রিক্যাল জিনিসের ভিতরে একটা সুইচ থাকে, ডায়াফ্রাম থাকে। তো সমস্যা হইলে আমরা কিভাবে এটা মানে বুঝবো বা কিভাবে সমাধান করব? যদি এটা কাজ না করে তখন কি এখান থেকে সিগন্যালটা মোটরে যাবে না, তার মানে মোটরটাও চলবে না। যদি লো প্রেশার ভালভ নষ্ট হয় সেক্ষেত্রে মোটরটাও কিন্তু আমাদের অফ থাকবে। তো এইভাবে আমরা কিন্তু লো প্রেশার ভালভের সমস্যাটা ধরতে পারবো। দেখা যাচ্ছে আমার এইখানে যখন মোটরটা চলবে না বা মোটরটা চালু করতে পারতেছি না, তখন কিন্তু আমরা চেকিং হিসেবে লো প্রেশার ভালভটাকেও রাখতে পারি আর কি, ওটাও আমরা চেক করতে পারি। তো এই ছিল আমার লো প্রেশার ভালভ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা উপকৃত হয়েছেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।